আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখুক। আজকে আমি আপনারা দেখাইমু আমি কতর জার আমি উড়ির গাছ রইলাম আপনার লগে শেয়ার করবো। আর আশা করলাম আপনারা ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো আপনারা ফুল ভিডিওটা দেখবা। এখানে মাঝে আপনারা দেখতে পারা বাক্কা বড় টব আমি একটা রেডি করছিলাম আমি ডুগির গাছ রইবার লাগে। এখন ডুগির গাছ না রইয়া আর উড়ির গাছ রইয়া দিলাইছে। বাক্কা দেখতে পারা এখানেও বাক্কা গাছ 10-15টার মতো গাছ হইব আমি রইয়া দিলাইছি। আপনারা যারা বেশি মানে গাছ আছে আপনারা আলাদা আলাদা দুকসা সারি কাছা করে ওলা রইন জানাতে আমি কিছু বেশি রইলিছি গাছ এর লাগে আমি দেখতে পারা এখানের মাঝে আমি বাক্কা বেশি লাইছি। আর ও এখান নেট আমি আপনারা দেখা এখান দেখতে পারা আমি এবছর নয়া আমি দিছি উড়ির গাছর লাগি বাইয়া বাইয়া উফরে দিয়ে যাইব। আর ইটা উড়ি আপনারা দেখতে পারা যায় ইতে একবারে 60 জাতের উড়ির বেশি আমি রইছি। প্রত্যেক বছরও রই প্রত্যেক বছরও আপনারা দেখুন আমি উড়ি যত রই আমি 60 জাতের উড়ির গাছ আমি রই বেশি রই আর রই আমি গাছ করি। আরও দেখতে পারা আমি আপনারা দেখাইলামও দেখতে পারছেন এখানে এর আগর বছরের সিংলাও তা রইয়া গেছে। আর এখন আমি যাই আপনারা ফয়লা থাকি আমি দেখাই এখানে আমি ক্ষয় জাতি উড়ির গাছ আমি রইলাম এই বছর। আর ফয়লা থাকি আমি আরম্ভ করিও দেখতে পারা। আর এটা একটাই লগি আমি ঠান্ডার সময় রইয়া দিলাইছিলাম আর এর লাগে দেখতে পারা ঠান্ডায় গাছের জ্বরের নিচর ফাতা কিতা করলিছে ঠান্ডা লাগিয়েছে। এখন আমি দেখাইলাম আপনারা ও একটাই লগিয়া আমার একবারে সকল গাছও আমি রয়েছি একবারে 60 জাতের উড়ির গাছ আমি রয়েছি। আর একটার বাক্কা আগাও দিলাইছে এখন নেটর মাঝে গিয়া উঠি যাইব ও দেখতে পারলা একটা আপনারা দেখাইলাম একটা এক জাতে আমি সকল গাছ এখানোর মাঝে রয়েছে ও দেখতে পারা এখানের মাঝে আলুর গাছ হয়ে গেছে। আলুর গাছ আপনারা গাছ ওইবার দিন না জানো। আর ও আপনারা দেখাইলাম আরও একটা গাছ এখানের মাঝে ডুগির গাছ হয়ে গেছে। আর আপনারা কইমু আপনারা গাছ হইবার দিবা না যে এখন ছোট ছোট গাছ হয়েছে গিটারে তুলিয়া ফালাই দিবা। আর যদি তুলিয়া ফালাই না তিতা আবার বড় হয়ে যাইব আর বড় হইয়া আর যত সার আছে সকল জাতি সার খাই লাইব। ও দেখতে পারলা আপনারা এই সাইডের যতটা গাছ দেখতে পারা ইতে হইল গিয়া আমার ইপসা 1 আমি বিচি রইয়া ইটা সারা করিয়া গাছ তুলছি। আমি প্রত্যেক বছরও আমি রই। আর আইজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করি লাইছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না আপনারা মনে করি একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা। এখানে মাঝে দেখতে পারেন এখানের উপরে ফাত্তরের লাগি মানে যাওয়া যায় না আমি তারপরে গিয়া আর আমি রেকর্ড করিয়া লই আইছি ও দেখতে পারলা। আর ও সাইডে দিয়ে আমি দেখাইলাম আপনারা এখানে লগিয়া আমার খেরেলা উড়ির গাছ। আর আজকে দেখা যায় ফুলও ফুটছে আপনার লগে শেয়ার করবো আরও দেখতে পারা আপনারা। আর এখানের মাঝে প্যাকেটের মাঝে লেখাও আছিল মাছা দেওয়া লাগে না। আর আসলে সত্যিও মাছা দেওয়া লাগে না ও দেখতে পারানি একবারে ফুল ফুটিয়া উড়ি দৌড়ও আরম্ভ করছে। আর এখানের মাঝে 2টা গাছ একটা হইল গিয়া আমার হইল গিয়া খেরেলা উড়ির গাছ। আর ও দেখতে পারলা 2টা টবর মাঝে আমি আপনারা দেখাইলাম এখানের মাঝে ওই খেরেলা উড়ির গাছ আমি আপনারা দেখাইলাম। দুকসা গাছ আপনারা দেখতে পারা এখানে রয়েছে। আর এই বছর আমার বেশি নাই খেরেলা উড়ির গাছ একবারে কম আছিল। আরও দেখতে পারলা এই বছরও প্রথম আমার ওইল গিয়া খেরেলা উড়ির ফুল ফুটছে দেখতে পারা মাশাআল্লাহ। আর আমি ফলেও আমি রয়েছি এবছর আপনারা গার্ডেনও সকলের গার্ডেনও দেখি খেরেলা উড়ির গাছতে আমি বিচি আনাইছি বাংলাদেশ থেকে আনাই আমি রয়েছি রইয়া দেখতে পারলা মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া গাছ হইছে। আর গাছের মাঝে আমি এখনো কোনো জাতি খানি দিছি না যেটা দেওয়া আছিল গুনতেও চলের আর আরও কয়েকদিন বাদে আমি খানি দিম। আর আপনারা চাইলে একবারে পাতলা খানি দেন যেন কিতার লাগে এখন নয়া রইছেন আর বেশি যদি দেলাইন খানি তে আবার গাছ মরি যাইতে পারে। আর বাক্কা তুফানো বাতাস দিয়ে দেখতে পারা আরও দেখতে পারলা ইকতেই লগিয়ে আমার আরও জাতি এখানে হইল রুব্বা নড়ির গাছ দেখতে পারা। আমি এর আগর বছর করছিলাম আর আমি বিচি রাখছি আর এরপরে আমি গাছ রয়েছেও দেখতে পারা অনেক সুন্দর হইয়া হইছে মাশাআল্লাহ। আর এটা বেশি মানে বড় করা লাগে না। আর এখানে হইল গিয়া সকলটি ঠোপাই নিল গিয়া এক জাতি রুব্বা নড়ির গাছ দেখতে পারা ও দেখতে পারছেন আপনারা। আর ও এখন আমি আপনারা দেখাইলাম হইল গিয়া গোয়ালগাদ্দা উড়ির আমি সকল
গাছ রয়েছে, ও 2টা, আর ও দেখতে পারলা আরও একটা 3টা। এখানের মাঝে ওই লোক গোয়ালগার দাউরির আমি গাছ রয়েছি, ওইয়ে বিছি ওই আমি গার্ডন থেকে তুলিয়া রাখছি। আর সবচাইতে ভালো হয় গার্ডন থেকে বিছি তুলিয়া রাখলে সবচাইতে ভালো হয়, কিনে আনলে সকল গাছ মানে উঠেও না, আর ধরতে ধরতে মানে অনেক লেট লাগাই দেয়। আর ও দেখতে পারাই ওগুলো হইল গিয়া আমার গোয়ালগার দাউরির গাছ, আপনারা দেখতে পারা। আর এখন আমি আপনারা দেখাই, আমি কিন্তু আপনারা দেখছই না, ও দেখো কা লতুত দেলার। আর এখন ও সাঙ্গারি নাই, তার নেট আমি দিছি, ও নেটের উপরে দিয়ে যাইব গিয়া। আর নেটের উপরে দিয়ে গেলে গিয়া ওইটা বেশি মানে বড়োও লাগে না, এটা ছোটো থাকতেও ফুল আইও দেখবানি আপনারা। আরও কয়েকদিন বাদে আপনারা দেখাই মানে ফুল ফুটি যাইব। আরও দেখতে পারলা কালকে না এর আগর কালকের ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম ফুল ফুটিয়া। আরও আমার ঠোবা এখানের মাঝে ওই লগিয়া উড়ির গাছের মাঝে পড়ে যায়, আমি সকল পাতারে আমি ফালাই দিই, ও দেখতে পারলাম। আর ফুল অত সুন্দর ফুল ফুটছে, মানে একটা ফুল ছিঁড়েও যায় না, জানে দে না ফুল ছিঁড়বার, আমার কাছে যে ভালো লাগে। আর আপনারা দেখাইলাম অনেক সুন্দর ফুল, মাশাআল্লাহ। আর এটা ফুল ফরিয়া আর কিতা গাছের জোরের মাঝে ওগুলা থাকি যায়, আর গাছের জোর মানে নষ্ট করলেই তো চাই, ও দেখতে পারলাম আমি আপনারা দেখাইলাম অনেক সুন্দর ফুল। আর এগুলো আমরা নিজের গাছ নাই, তা লাগা গরুর গাছ, আর ও সাইডে দিয়ে গাছ আইছে, গাছ প্রত্যেক বছরও আয়, আমিও বাড়ি দিলাই, এরপরেও আই হয়। আর কি পরিমাণে যে সুন্দর আমি আপনারা কিতা কইতাম। আপনারা চাইলে উড়ির গাছের মাঝে চিকির মেনুটা দিতে পারবা, কিন্তু আমি এখন আর খানি দিলাম না, আমি পাতলা খানি দিলাম, চাউল দেওয়া পানি বা ডাইল দেওয়া পানি আমি দিলাম। আর আমি এখন আর কোনো জাতি মানে পুরো কোনো খানি দিলাম না, হয়তো গাছ মরে যাইতে পারে, আর ও আপনারা দেখাইলাম আমি। আর এখানের মাঝে গাছ হয়ে যায়, তা গাছ আপনারা ফুরিয়া ফেলাই দিবা। আর যত গাছ থাকবো এটা গাছে মানে স্লগ ওটা থাকি যায়। আর আপনারা অনেকে কই স্লগে মানে ফাতা খাইলে, আমি আপনারা হইমু যারা স্লগে ফাতা খাইলে আপনারা কইমু আমি নিচর ফাতা আপনারা ফালাইয়া দিন জানো, ও দেখতে পারলা আমি নিচর ফাতা ফালাইয়া দিছি। সাইটে দিয়া যত গাছ উঠে আপনারা গাছ পাইসা দিলা জানো, দেখাই দাও আমি আপনারা, অনেক গাছ হয়ে গেছে গার্ডেনের মাঝে, গাছ আমি পাইসা দিলাম। আর আপনারা কইমু এখনও আপনারা পুরো খানি দিন না জানো, পাতলা খানি দিন জানো। আর গাছের টবর মাঝে যদি গাছ হয়ে যায়, গাছ আপনারা বাইসা দিন জানো, আমি দিলাইলাম দেখতে পারলা। আমি সকল টবর মাঝে ওগুলা আমি কিতা করে লাইমু। আর এটা না ফালাইয়া আপনারা যদি ওগুলা রাখিলাইন একটা বালতির মাঝে, এরপরে যে সময় আপনারা টব বদলাইবা আপনারা কিতা করিলেন যেন গাছ দিলাইন যেন, গাছ দিলাইলে আবার সার হয়ে যাইব। আর ও আপনারা দেখাইলাম এখানের মাঝে ওই রূপবা নুরির গাছ আমি রয়েছে, ও দেখতে পারলাম আগা দিলাইছে। আর এই গাছ রইয়া দিলাইছিলাম ঠান্ডার মাঝে রইয়া দিলাইছিলাম, ঠান্ডা খাই হইয়া এখন দেখা যায় আগা দিলাইছে, ও দেখতে পারা। আমি মনে করছিলাম না বাঁচবো, তারপরে মাশাআল্লাহ। আর উড়ির গাছ কিছু ঠান্ডার মাঝে রোয়া যায়, ঠান্ডার মাঝে রইলেও গাছ মানে মরে না। এখন আমি আরও সাইডে দিয়ে যাইলাম আপনারা গিয়া, আমি আরও আপনারা দেখাই। এখানের মাঝে আপনারা দেখতে পারা এটা হইল গিয়া আমার ওই উড়ি, এটা হইল গিয়া ইপসা 1। এখানেও যতটা দেখবা আপনারা সকলটা মানে এক জাতি আমি উড়ি রইয়া রাখছি। আর এখানে আমি আরো সাইডে দিয়ে আইছি, আরো সাইডে দিতে ফালাইতাম আসলাম, আমি না ফালাইয়া রাখি লাইছিলাম, এখন দেখা যায় বাক্কা খামো লাগ গেছে। এই বছর পরে আমি সকল টিতা ফালাই দেব। আর ও আপনারা দেখতে পারা এটা হইল গিয়ে আমার স্প্যানিশের গাছ, আমি আপনারা দেখাইলাম। আর স্প্যানিশের গাছের পাতা দিয়ে শাক খাইতে অনেক ভালো লাগে, বা হুটকিশিরের মাঝে দিলেও অনেক ভালো লাগে। আর এটা আমি বেশি করি না, গার্ডেনের মাঝে মানে জায়গা বেশি জুড়িলা লাগে, আর আমি এটা আমি বেশি করি না। আর ও আপনারা দেখাইলাম এখানের মাঝে আমি রইছিলাম, এর আগর বছর রইছিলাম হেইসা শাক রইছিলাম, তো হেইসা শাক দিয়া। আর এখন দেখা যায় বাক্কা মরি গেল, ঠান্ডার সময় মরি গেছে, এখন দেখা যায় আবার গাছ উঠে যায়।
এখন আমি আপনারা দেখাইলাম আমি গাছ রোয়ার পরে বাক্কা গাছ রইছেও দেখতে পারলাম আমি আরও কিছু রইমু গার্ডেনের মাঝে আরও কিছু গাছ রইমু আর ইতই লগে আমার উড়ির গাছ আমি আপনারা দেখাইলাম দেখতে পারা এখানে ওই লগে আমার উড়ির গাছ আর ইতে ওই লগে খাটো জাত রইয়ে উড়ির গাছ দেখতে পারা আর এখানের মাঝে আমার বাংলা হদুর গাছ দেখতে পারা পাক্কা গাছ আইন রই গেছে আমি কিছু আরও রইয়া দিলাইমু আর কিছু আরও থাকবো আর ইতে ওই লগে ওই গার্ডেনের আমি তুলা লাউর বিচি আমি রইয়া সারা করছি আর এখানের মাঝে খাঁচামরিচ আছে বেগুন আছে কুমড়া আছে আরও দেখতে পারা তাই ওই লগে টমেটোর গাছও আমি আপনারা দেখাইলাম আর ওই লগে কুমড়ার গাছ কয়েকটা গাছ রয়েছি আর রইবার জায়গাও পাইলাম না গার্ডেনের মাঝে আর এখন আমি আরও সাইডে দিয়ে আইছি আই আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা এখানের মাঝে আমার খালি সকল হইল গিয়া লাউর গাছ আপনারা দেখতে পারেন লাউর গাছ এখানের মাঝে আছে আর কিছু কিরার গাছও এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি কিছু দূর থেকে আমি রেকর্ড করে লইছি আরও আপনারা দেখাইলাম আমার লাউর গাছে ফুল ফুটছে দেখতে পারলাম মাশাআল্লাহ এই বছরও পয়লা ফুল ফুটছে অনেক সুন্দর লাগে গাছ এখনো রইছি না তারপরেও ফুল ফুটে গেছে আইগো জানলাম না আমি কিতা করতাম কোনানো রইতাম জায়গা পাইলাম না আর এখন আমি আপনারা আরও জায়গা লইয়া যাইলাম ও দেখতে পারাই তৈল গিয়ে আমার ইংলিশ উড়ি ওদের বাংলাদেশের লুবি উড়ির মতন পেপল কালার আমার উড়ি দেখতে পারা আর আমি রইয়া মাটির মাঝে দিলাইছি আর মাটির মাঝে দিয়া আর দেখতে পারা জোর নিচে দিয়ে গেছে আর অনেক বড় হয়ে যার এখন তাকদার মাঝে বড় হয়ে যার আর মেঘ দিছে মেঘের মাঝেও বাক্কা বড় ওর ও আপনারা দেখতে পারা বাতুয়া শাক আমি আপনারা দেখাইলাম এটা মাটির মাঝে রইছি মাটির মাঝে অত বেশি বালা হয় না টবর মাঝে কিলা হয় আমি আপনারা দেখাই মনে আর মাটির মাঝে রইতে মানে বেশি বালাও না আর একবারে মরছেও না আছে একরকম আছে আরও দেখতে পারা টবর মাঝে এগুলো মাঝে রোও লাগছে না গাছ কিলা হয়েছে দেখতে পারা অনেক সুন্দর হইয়া হয়েছে গাছ আর দুকসা গাছ নিয়ে আমি আর একটা টবর মাঝে আছে আমি নিয়ে রইয়া তো রাখছি চিনো আবার কিতা হয়ে গেছে মরছে না আছে এখনো জিতা রয়েছে আর ও আপনারা দেখতে পারা আমার বাংলাদেশি লাই আমি আপনারা দেখাইলাম বাংলাদেশি লাইয়ের পাতার মাঝে যে গ্রান করে যে বালা লাগে বা আমি আরও একবার আমি রইছিলাম রইয়া তুললে খাইছি আর এরপরে ওই লগিয়া 2 নম্বর বার দেখতে পারা এখানের মাঝে আর একবার আমি রইছি আর রইয়া গাছ বাক্কা বড় হয়ে গেছে আর এটা তুলতে বেশি দিন লাগে না 2 দিনে গাছ আবার উঠে যায় 2-3 দিনে গাছ উঠে যায় গরম দিলাইলে 2-3 দিনে গাছ উঠে যায় আরও আপনারা দেখতে পারেন আমার বাতুয়া শাক আমি টবর মাঝে রইয়া থইছি তো এইগুলো আর বেশি বালাও না মরেরও না বালা ও অতটা বালা হইছে না তা আমি পানি দিমু পানি দিয়া দেখমু কিলা হয় আরও সেটি দেমি খেরেলার গাছ আপনারা দেখাইলাম আমি রইছিলাম 3 দিন আগে খেরেলার গাছ রয়েছি আমি এবছর একবারে লাস্টে দিয়ে খেরেলা করছি এর লাগে দেখতে পারা একবারে ছোট আর এটা গরুর লাগে আনছিলা খাইবার লাগে আর গরু থাকিয়া ফাঁকি গেছে আর আমিও বাদে রইয়া দিলাইছিলাম দেখা যায় গাছ উঠে গেছে আর এখন আমি আপনারা দেখাইলাম হেইসা শাক দেখাইলাম আমার আজ 3 বছর ধরে আমি উঠার মাঝে থোয়া হেইসা শাক আমি তুলি লাইম কিছু তুললিয়া আর আমি মাটির মাঝে রইলাইম আর মাটির মাঝে রইলে আর মানে মরতো না দেখতে পারা আপনারা ঠান্ডার সময় মরে যায় আর কিছু গরম দিলাইলে আবার গাছ বড় হয়ে যায় ওদের
দেখতে পারা হেইসা শাক আজকে আমি মাটির মাঝেও কিছু রইয়া দিলাইমো আর কিলা রই আপনারা লগে শেয়ার করবো। আশা করলাম আপনারা ফুল ভিডিওটা দেখবা, দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো। এখন আমি তুলি লাইলাম দেখতে পারা। আর তার জোরও তুলা লাগে, জোর যদি তুলই না তে আবার গাছ মানে মরি যাইব। ও দেখতে পারা আপনারা আমি মাটি রেডি করিয়া রাখি লাইছি। এখানেও সাইটে দিয়ে আপনারা দেখতে পারা আমি সাইটে দিয়ে আমি রেডি করিয়া রাখছি। আর মাঝখানেও হয়তো ফুরুত টাইনতর লাগে খেলাইবার লাগে তারার লাগে রাখা হয়েছে। এখানেও আমি লাড়ি না, খালি গার্ডেনিং আমি করি খালি সাইটে দিয়ে করি। আরও দেখতে পারা কিছু আমি গাছ নিছি, আরও কিছু গাছ নেওয়া লাগবো নিয়া। আর এটা কয়েকটা গাছ রইলে 4-5টা গাছ রইলিলেও আবার গাছ ইটা মরেন। আর আরও কিছু তুলে আনলাম ও দেখতে পারা। আর এখন দেখতে পারা আপনারা ওয়েদার কিলাদের গাছ যারা গ্রিন হাউস আছে কিছু নিয়া গ্রিন হাউসের ভিতরে রাখি লাইবা, আর নাইলে তো কিছু বাড়াও রাখবা। আর আমার গাছ বেশি আমি গুড়িয়া রাখি লাইছি, যেগুন গুড়িয়া রাখবার এগুন তোরে গুড়িয়া রাখি লাইছি। আর এখন আমি রইরামও দেখতে পারা। আর এটা বেশি দিন লাগতো না, এটা আস্তা বড়ি যাইব হেইসা শাকে। আর হেইসা শাক খাইতে ভালো লাগে, হুটকি শিরার মাঝে দিলেও ভালো লাগে, আবার হাগর মাঝেও দিলেও অনেক ভালো লাগে, হাগ খাইতেও যে ভালো লাগে। কিছু গাছ আমি রইলাম, আর এরপরে আমি তোরা সময় লাগে ক্যামেরা অফ করে লাইম, আর অফ করিয়া আরও কিছু গাছ আমি রইয়া আমি আপনার সামনে আইম। এখন আমি তোরা সময় লাগে ক্যামেরা অফ করে লাইছি, আর অফ করিয়া আমি গাছও দেখতে পারা পাক্কা গাছ আইন আমি রই লিছি। কেন বেশি নাই, ওদের 7-8টা হইব আমি নিয়ে রই লিছি, 7-8টা গাছের মতন হইব আমি রই লিছি। আর এটা জোর রোয়া লাগে, জোর যদি রই না তে আবার গাছ হইতো নাই। আর এখন আমি গাছের মধ্যে পানি দিলাইম দেখতে পারা। এখন পানি দেওয়া লাগে, যে কোনো গাছ রোয়ার পরে আপনারা পানি দিতে হইবা, পানি দিলাইলে গাছ জোর লই লাইব। আর ও সাইডে দিয়েও আমি হেইসা শাক আপনারা দেখাইলাম রইছে, বাক্কা গাছাইন রইছে, উন্তরেও আমি আরও কিছু পানি দিলাইম, পানি দিয়া আর এরপরে রাখিলাইম। আর থোড়া মাটিও দিলাইম, নয়া মাটি দিলাইম কিছু, দেখছেন খালি হয়েছে এখানের মাঝে আরও নয়া কিছু মাটি দিলাইম। কেন মাঝে আপনারা দেখতে পারেন আমার বেগুনের গাছ, আরও কিছু গাছ আইন আছে ওটার মাঝেও পানি দিলাম, ওলার গাছও আপনারা দেখতে পারেন। আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। গিয়ে আপনারা সকল ভালো থাকবা। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দেন, আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।